আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটা মজাদার রেসিপি। তো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা কি। তো যাই হোক, এই যে দেখেন এটা কি, এটা হচ্ছে কচুর লতি। তো রমজান মাসে মুখের অনেকের রুচি চলে যায়, তো এরকম খাবার হলে কিন্তু জমে যায়। তো প্রথমে আমি এই যে মাছটা ভেজে নিব, এই জন্য তেলটা গরম করে রেখেছি। তো এক এক করে সব মাছ আমি দিয়ে নিব। তো এই মাছ দিতে দিতে আপনাদের সঙ্গে একটা গল্প বলবো। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো বন্ধুরা, সবার উদ্দেশ্য করে এই কথাটা আমি বলছি যে অনলাইন যুগে আমরা যারা আছি সবাই সবাইকে সম্মান করব। কেউ কাউকে ছোট করব না এবং কেউ কাউকে নিচু করব না, সবাইকে সম্মান দিয়ে চলবো, কারণ আমরা সবাই বন্ধু। তো অনেকেই আছে যে একে অপরকে কখনো সম্মান দিতে চায় না, এবং অনেকে আছে যে সব সময় দাবি করে এটা আমার করতেই হবে আমাকে, এরকম। তো আগেই বলবো যে এ অনলাইনের যুগ, এটা আজ যদি মোবাইলটা নষ্ট হয় তো কাল কিন্তু আর আপনাদের সঙ্গে সম্পর্ক থাকবে না। তো যাই হোক, আমি তো জানি এই সম্পর্ক এইরকম একটা ছোট সম্পর্ক নিয়ে সবার সঙ্গে আমরা ঝগড়া করব না, সবাই সবার সঙ্গে মিলে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, তবেই কিন্তু আমরা এগোতে পারবো, একে অপরকে সাহায্য করব। আর এখানে হিংসার কিছুই নেই। তো যদি কেউ উপরে উঠতে পারে, এটাও মনে হয় আল্লাহর দোয়াই। তো যাই হোক, এর মাঝে আরও একটা কথা বলবো। আমাদের একটা ভাই আছে, কবি কবি ভাই, নাম হচ্ছে এসকে শামীম। তো এসকে শামীম ভাই কিন্তু অনেক বড় মনের মানুষ। তো যাই হোক, যদি শামীম ভাই আপনি আমার ভিডিওটা দেখেন, আপনাকে আসসালামু আলাইকুম। শামীম ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এই ভাই কিন্তু আমাদের অনেক উপদেশ দেয় এবং অনেক সাহায্য করে। তো যাই হোক, কি করলে কি হবে, আমরা এগোতে পারবো, কোন পর্যায়ে আমরা কাজ করলে আমাদের ভিউ হবে এবং আমাদের ওয়াচ টাইম বাড়বে। তো অনেক অনেক বিষয়ে আলোচনা করে। তো মাশাআল্লাহ, আমার কাছে ভাইটাকে অনেক ভালো লাগে। তো আপনারা প্লিজ ভাইটাকে অনেক সাপোর্ট করবেন, কারণ উনি অনেক ভালো মানুষ। আমিও দোয়া করি উনি যেন অনেক উপরে উঠতে পারে। তো আমার বিশ্বাস যে উনি যে সুন্দর গজল বলে এবং যে ভাবে এগিয়ে যায় আর কি, তো একদিন উপরে উঠবেই। তো আমরা সবাই কিন্তু ওনাকে সাপোর্ট করব, উনিও কিন্তু আমাদের সবাইকে সাপোর্ট করে। তো যাই হোক, সবাই সবার পাশে থাকলে কিন্তু সবাই এগোতেই পারবো, আমি প্রথম থেকেই বলেছি। আর দয়া করে কেউ হিংসা কিনা প্লিজ অনুরোধ থাকলো কেউ করবেন না, কারণ আমরা সবাই মিলে একসঙ্গে মিশে থাকলেই তো ভালো। তো একে অপরকে যদি ঝগড়া করি, মূল্যমালিন্য করি, তো তাহলে কিন্তু আমরা কখনো এগোতে পারবো না। তো যাই হোক, সব শেষে যদি কারো খারাপ লাগে, দুঃখিত, একবার হলো আমার কথাটা ভেবে দেখবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি। এই তো পেঁয়াজটা আমি ভাজছি, এগুলো পেঁয়াজ মরিচ ভেজে আমি কষিয়ে নিব, কারণ আমি রোজার মাসে খাইতে পারি না। ইফতারি করে আর কি, পেটটা ভরে যায়, আর কিছুই খাইতে পারি না। আর তো মুখে মনে করেন রুচিই থাকে না, একদম থাকে না রোজা থাকলে। তো যাই হোক, এইরকম রান্না হলে কিন্তু অবশ্য খেতে মন চাই। সবসময় মাছ মাংস এবং তেল জাতীয় খাবার কিন্তু ভালো লাগে না। যাই হোক, এই কচু লতি এবং কচু আরও অনেক কিছুই আছে নতুন নতুন, যা হলে কিন্তু রমজান মাসে ইনশাআল্লাহ সবাই ভালো খেতে পারে, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের মাঝে এই রেসিপিটা আমি শেয়ার করি। তো কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা জানাবেন আমার রেসিপিটা। তো এই যে কচুর লতিগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি, তো আমার কষানো শেষ, আমি যে ঢেলে দিলাম। আর এটা আমি ভালোভাবে কষাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সাজনা আছে। তো আগের দিন রান্না করছিলাম সাজনা, তো সব কিছু খাওয়া শেষ। যাই হোক, একটা ছাড়া পড়েছে, তো ভাবলাম একটা নষ্ট করি, আর কি হবে। আর তাছাড়া নষ্ট করলে, যারা নষ্ট করে তারা তো শয়তানের ভাই, তো অপচয় করা উচিত নয়। ওই জন্য একটা সাজনা আমি ভিতর দিয়ে দিলাম, সঙ্গে খাওয়া হয়ে যাবে। তো ওই তো দেখতেই পাচ্ছেন।
একটা সাজনা আছে। তো সুন্দর করে কষিয়ে নিব, নিয়ে এখানে আমি কিন্তু পানি দিব। তো এখানে আমি 2 মিনিটের মতো কিন্তু আমি ভালোভাবে, বেশি হবে, আমি কষিয়ে নিয়েছি। তো কচুর লতি দেখতেই পাচ্ছেন। আর যারা যারা কচুর লতি খান তারা তো অবশ্যই জানেন যে কচুর লতিটা কতটা স্বাদ এবং সুস্বাদু একটা খাবার। তো যেও কিন্তু খাইতে পারবে না তারও কিন্তু ইচ্ছা করবে এই কচুর লতি দিয়ে ভাত খাইতে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি এখন পানি দিয়ে দিলাম। তো বেশি পানি লাগবে না, যেহেতু দেশি আলু আমার এবং নতুন আলুতে পানি বেশি লাগে না, এমনিতেই সিদ্ধ হয়ে যায়, ভাবেই সিদ্ধ হয়ে যায়, একদম নতুন আলু। আর এই যে সাজনা আমি একটা তুলেও দেখালাম, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব, যেহেতু আমি পুরা করে রান্না করব। তো এর মাঝে কিন্তু আমি মাছ দিব এখনই, কারণ আগে থেকে মাছটা দিলে আমার মনে হয় রান্নাটা অনেক মজা হয়। তো মাছের যে একটা গন্ধটা আছে এবং তরকারির সঙ্গে একসঙ্গে মিলে যায়, এই জন্য মাছটা আমি আগেই দিই। তো মাছটা দিলাম, আর এর মাঝে দিব কি জানেন, টমেটো, কয়টা টমেটো, আর সঙ্গে দিয়েছি ওই যে লাল লাল কাঁচামরিচ, লাল মরিচ। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন লাল মরিচ দেওয়ার জন্য, এভাবে রান্না করবেন, পুরা করে রান্না করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। তো ইনশাআল্লাহ আশা করি সবার ভালো লাগবে যদি আপনারা এরকম করে খান। তো এর মাঝে আমি দিয়ে দিলাম এই যে কয়টা টমেটো, 3টার মতো টমেটো দিয়েছি। তো আমার কাছে অনেক ভালো লাগে, একটু টক অনেক ঝাল, অনেক মজাদার হয়েছিল রেসিপিটা। কি বলবো, আমি তো কয়দিন ধরে কোনো কিছু খাইতেই পারছি না। তো যাই হোক, এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভাতটা খেয়েছি, অনেক ভালো করে ভাতটা খাইছি। তো এইরকম করে তোমরা সবাই প্লিজ বাড়িতে রান্না করে খেও। আর আমার চ্যানেলে যারা আছেন, নতুন যারা এসেছো, যারা দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা দেখছো অবশ্যই ফলো ওয়াচ করে দেখবে বন্ধুরা। আমি যখন দেখি সবার ফলো ওয়াচ করে দেখি, কারণ আমার অনেক ভালো লাগে, ভিডিওগুলো অনেকে বানায়, আমার অনেক ভালো লাগে। তো আমি কখনো অর্ধেকটা দেখি না, আমি কিন্তু ফলো ওয়াচ করেই দেখি। তো এই তো সব কিছু আবার আমি মেনে নিলাম। তো সুন্দর করে মাছটা আবার নিচ উপর করেই দিলাম, আর ভেঙে যায়, যা কোনো সমস্যা নেই, তারপরেও কিন্তু পুরা করে রান্না করলে অনেক মজার হয়। তো এই তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন কচুর লতি কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আর আলু তো আগেই সিদ্ধ হবে, কারণ নতুন আলু আগেই বলেছি, যেহেতু নতুন আলু ভাবেই সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার কিন্তু লতিটা রান্না করা শেষ। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। তো কথাটা বেশি হয়েছে, এই জন্য আবারও একটা রেসিপি দেখালাম, যে বুট আমি বাগার দিয়েছি। তো অনেক কিছু কিন্তু কিনেই নিয়ে আসে, তো আজকে বেশি কিছু বানালাম না, বুটটা শুধু বাগার দিয়েছি তাই দেখালাম। আল্লাহ হাফেজ।